আমরা ইতিহাস জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন, তার সন্তান ছিলেন না ৮৬ বৎসর পর্যন্ত। তিনি চিন্তা করলেন যে এই যে আমি আমার জন্মস্থান, আমার পরিচিত মানুষজনগুলো, আমার সমাজের মানুষজনগুলো, এরা আমার কথা শোনে না, এটা ঠিক আছে, কিন্তু এরা যে গোমরাহ হয়ে থেকে যাবে, পথভ্রষ্টই থেকে যাবে, এরা যে জাহান্নামে চলে যাবে, আমি যদি চলে যাই বা আমার পরে কে এদেরকে হেদায়েতের বাণী শোনাবে? তিনি ৮৬ বৎসর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো প্রার্থনা করেন নাই, নিঃসন্তান ছিলেন, সন্তান চান নাই। যখন তিনি চিন্তা করলেন যে না, আমি যদি মারা যাই, এদেরকে সৎ পথের দিশা তো কেউ না কেউ দেখাতে হবে, তিনি রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎ সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছেন। কি সন্তান চেয়েছেন? হে আল্লাহ আমাকে একটা ছেলে দাও, হে আল্লাহ আমাকে একটা মেয়ে দাও, এরকম চেয়েছেন। ছেলে মেয়ে কিচ্ছু চান না, তিনি চেয়েছেন সৎ সন্তান। আপনি সন্তান হলে, আপনার ঘরে সন্তান হলেই সেটা নিয়ে খুশি হওয়ার কিছু নেই, সেটা ছেলে হোক মেয়ে হোক, খুশি হওয়ার কিছু নেই। আপনার ঘরে যদি সন্তান আসে, তাহলে আপনাকে খুশি হতে হবে, আপনাকে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে, রব্বুল আলামিন আমার এই সন্তানটা যেন সৎ হিসাবে গড়ে ওঠে। তো ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন, আল্লাহ আমি তোমার কাছে সৎ সন্তান চাই। কেমন সৎ সন্তান চেয়েছিলেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, এই যে দোয়াটা, সৎ সন্তানের যে দোয়াটা, এটা কেমন সৎ সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন পরবর্তীতে আস্তে আস্তে বলছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে সৎ কর্মপরায়ণ একটি সন্তান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে এক স্থির বুদ্ধিসম্পন্ন পুত্রের সুসংবাদ দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সৎ সন্তান কামনা করেছেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্থির বুদ্ধিসম্পন্ন, অর্থাৎ একটি সৎ সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করলেন। যা চেয়েছেন তাই পেয়েছেন। তো ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাহু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই সৎ সন্তানটার অনেক ইতিহাস আছে। তার মাকে সহ, এই ছোট্ট নিষ্পাপ সন্তান সহ তিনি তাকে নিয়ে রেখে আসলেন সেই কাবা ঘরের স্থানে, জনমানবিক এক স্থানে, যেখানে কোনো মানুষ নেই, কোনো খাবার নেই, কোনো পানি নেই। অনেক বড় ইতিহাস আছে, সেই লম্বা ইতিহাসের দিকে যাব না, আমি মূল শিক্ষার দিকে চলে যাচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি তাকে সৎ সন্তান দান করলাম। এরপরেই সেই সন্তানটা যখন ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, চলাফেরা করার মতন বয়সে উপনীত হলো, কাজকর্ম করার মতন বয়সে উপনীত হলো। অর্থাৎ সেই সন্তানকে যদি কোনো আদেশ করা হয়, বাবা তুমি আমার এই কাজটা একটু করে দাও, সে কাজটা করতে পারে। খুব বেশি যে বড় হয়েছে তা কিন্তু নয়, একদম যুবক হয়ে গিয়েছে, একদম 20-25 বছর হয়ে গেছে, এরকম কিন্তু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অতঃপর সে যখন তার পিতার সাথে কাজ করার মতন বয়সে উপনীত হলো, খুব বেশি বয়স নয়, কাজ করার মতন। ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তখন ইব্রাহিম বলল, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে বৎস, আমি যে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাহ করতেছি, এই স্বপ্নটা আমি দেখেছি। তো পুত্র পিতার সততা দেখেছেন, পিতার ধার্মিকতা দেখেছেন, পিতার আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা দেখেছেন,
যেহেতু পুত্র পিতার আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস দেখেছেন, পুত্র কেমন পুত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করলেন, তিনি এক মুহূর্ত দ্বিধা করলেন না, চিন্তা ভাবনা করলেন না। তিনি তার নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় সঁপে দেওয়ার জন্য, কুরবান করে দেওয়ার জন্য তিনি বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। হে আমার পিতা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু আদিষ্ট হয়েছেন, আপনি আপনার সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটাকে পালন করুন। ইব্রাহিম আলাইহিস সালাম কিসের কথা বলেছিলেন? আল্লাহর হুকুমের কথা বলেন নাই, বলেছেন স্বপ্নের কথা। আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রের নাম ছিল ইসমাইল। তো সেই পুত্র কিন্তু জানেন যে আমার পিতাকে স্বপ্নের মাধ্যমেও যা কিছু দেখানো হয় সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী বা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। সুতরাং ইসমাইল আলাইহিস সালাম বা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র এক মুহূর্ত দ্বিধা না করে, কোন রকমের সংকোচ না করে নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য পিতাকে বললেন, হে আমার পিতা, আপনি যা কিছু স্বপ্নে দেখেছেন আপনি সেটা বাস্তবায়ন করুন। ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কেমন পুত্র, গলায় ছুরি চালাবে আর পুত্র বলছে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমি লাড়াচাড়াও করব না, আমি লাড়াচাড়াও করব না, আপনি ছুরি চালান। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর পিতা এবং পুত্র দুজনেই যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন যে রব্বুল আলামিন তোমার যা হুকুম সেই হুকুম আমি আর আমার পুত্র দুজনেই মিলে পালন করার জন্য প্রস্তুত। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এবং দুজনে যখন আত্মসমর্পণ করলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র, কলিজার টুকরা পুত্রকে মাটিতে কাঁধ করে শোয়ালেন, নিজের হাতের ছুরিটা গলার মধ্যে চালানোর জন্য। কলিজার টুকরা সন্তান, সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, এখানেই মূল কথা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে তার পুত্রকে কাঁধ করে শোয়ালেন জবেহ করার জন্য, ছুরিটা চালানোর জন্য, এটা কি পিতার জন্য কি সহজ মনে হয়? তাই না? আপনি একটু চক্ষুটা বন্ধ করুন, আপনার যে একটা পুত্র সন্তান রয়েছে বা আপনার যে একটা সন্তান রয়েছে, সেই সন্তানকে আপনি কোনো একটা অপরাধ করলে একটা থাপ্পড় পর্যন্ত আপনি দিতে কলজা কাঁপে, আপনি থাপ্পড় পর্যন্ত দিতে চান না, সে কাঁদবে। তাকে একটা ধমক পর্যন্ত দিতে চান না, ধমক দিলে সে কাঁদবে, সে ভয় পাবে। সম্মানিত